আসসালামু আলাইকুম। সামনে বিসিএস পরীক্ষা। আজকে আমরা ৭৫টি প্রশ্নের সমাধান করব। ১ নম্বর, পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভিতর অবস্থিত আফগান দুর্গ কে নির্মাণ করেন? সঠিক উত্তর শেরশাহ। আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি পক্ষের প্রধান আইনজীবী কে ছিলেন? প্রধান আসামি ছিলেন আব্দুস সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ৮ নম্বর সেক্টরে ছিল। ঝুমুর কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত? ঝুমুর হলো রংপুর ও রাজশাহী অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত। বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? আব্বাস উদ্দিন আহমেদ ১৯০১ সালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি হাইকোর্ট বঙ্গবন্ধুর কয়জন খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব বাতিল করেন? সম্প্রতি হাইকোর্ট ৪ জনের বীরত্বসূচক খেতাব বাতিল করেন। বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, উপরের সবাই? সঠিক উত্তর উপরের সবাই। ব্রুনাই কিং যে ফসলের উন্নত জাত? ব্রুনাই কিং হলো আমের উন্নত জাত। চা গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীমঙ্গলে। ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব? ফাল্গুনী পূর্ণিমা হলো চাকমাদের ধর্মীয় উৎসব। মহানগরী হতে হলে ন্যূনতম কত মিলিয়ন জনসংখ্যা থাকা দরকার? মহানগরী হতে হলে ন্যূনতম ১০ মিলিয়ন জনসংখ্যা থাকা দরকার। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে জিডিপির স্থির মূল্যের প্রবৃদ্ধির হার কত? ৬.০৩%। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হবে জুলাই ২০২৫ সালে। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ এর মেয়াদকাল কত বছর? সঠিক উত্তর ১০০ বছর। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় ঋণ প্রদান করা। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস হলো ২৮ মে। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএ প্রতিষ্ঠিত হয় যে দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে? সঠিক উত্তর বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন। বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে চলাচলকারী ট্রেনের নাম কি? চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে চলাচলকারী ট্রেনের নাম হলো মিতালি এক্সপ্রেস। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ৮ম সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়। বাংলাদেশ সংবিধানের ৯ ক ভাগের বিষয়বস্তু কি? সঠিক উত্তর জরুরি বিধানাবলী। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা উল্লেখ করা হয়েছে? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য ৪টি মূলনীতির কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের একমাত্র যে সংস্থার সাথে যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি রয়েছে? সঠিক উত্তর ইউরোপীয় অর্থনৈতিক পরিষদ। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার আগারগাঁওয়ে অবস্থিত। কোন আইন সংস্কার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়? সঠিক উত্তর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট ১৯৭৯। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপ্তি হয় কবে? ৩১ মার্চ ২০২২ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপ্তি হয়। বাংলাদেশের কোন প্রকল্পটি ওয়ান সিটি টু টাউনস ধারণার সাথে সম্পর্কিত? বঙ্গবন্ধু টানেল ওয়ান সিটি টু টাউনস ধারণার সাথে সম্পর্কিত। সুজন কি? সুজন হলো সুশাসনের জন্য নাগরিক। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুর কোথায় যাবার কথা ছিল? ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঢাবি সমাবর্তনে যাওয়ার কথা ছিল। কোন কার্যক্রমের জন্য ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ লাভ করে? মিউটেশন। এটাই সঠিক উত্তর। আর নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? যে আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটির নাম হলো ক্ষীরসাপাতি। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কিসের জন্য? প্রত্যয়জনিত কারণে। নিচের কোন বানানটি শুদ্ধ? চলৎ শক্তি। টার্মিনোলজি শব্দে বাংলা পরিভাষা হলো পরিভাষা। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবালিনী, তরঙ্গিনী, সরিত। বঙ্কিমের বিপরীতার্থক শব্দ কোনটি? ঋজু। হাতি শব্দের হ কোন ধরনের ব্যঞ্জনধ্বনি? হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি।
নিচের কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ? মোলা, মুলু। বে টাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দের সমষ্টি দ্বারা। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি কোন ধরনের বাক্য? জটিল। বাংলা ব্যাকরণে লগ্নক কত ধরনের? বাংলা ব্যাকরণে লগ্নক 4 ধরনের। কীট প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে কীট প্রত্যয় বলে। নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? ঢাকা যোগেশ্বরী, ঢাকেশ্বরী। অবজ্ঞা অর্থে কোন প্রত্যয়বাচক শব্দটি ব্যবহার করা হয়েছে? চূড়া। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? নবান্ন শব্দটি সমাস এর মাধ্যমে গঠিত। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেন কে? বাংলা সাহিত্যে অন্ধকার যুগ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেন আহমেদ শরীফ। দ্বীপ নির্বাণ কোন ঔপন্যাসিকের প্রথম উপন্যাস? দ্বীপ নির্বাণ হলো স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস। মাইকেল মধুসূদন দত্ত গ্রিক পুরাণের অ্যাপল অব ডিসকর্ড অবলম্বনে যে নাটক রচনা করেন সেটির নাম হলো পদ্মাবতী। বিবি কুলসুম কার আত্মজীবনীমূলক রচনা? বিবি কুলসুম হলো মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? ঠাকুমার ঝুলি হলো রূপকথা। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দুল কাব্যের অন্তর্ভুক্ত। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছিলেন? রূপজালাল নামে আত্মজীবনী লিখেছিলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। যুদ্ধ নামক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর সেলিনা রহমান। কোন সাহিত্যিক ব্যাঙাচি নামে ছদ্মনামে লিখতেন? কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয় হল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। ঈশ্বরচন্দ্রের আত্মজীবনীমূলক রচনা হল আত্মচরিত। মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা হল মাওলানা আকরাম খাঁ। সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতা হল মোতাহার হোসেন চৌধুরী। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? শওকত ওসমান কৃতদাসের হাসি উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন। বাস্তব হলে লাঙ্গল ধররে আবার এসে গায়ে চরণ দুইটির রচয়িতা হল শেখ ফজলুল করিম। ৭১-এর ডায়েরি কার রচনা? ৭১-এর ডায়েরি এটা বেগম সুফিয়া কামালের রচনা। চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মোস্তফা আলী। নদী ও নারী উপন্যাসটি কার রচনা? নদী ও নারী উপন্যাসটি লিখেছেন হুমায়ুন কবির। সাপ্তাহিক বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে? সাপ্তাহিক বেগম পত্রিকার প্রথম সম্পাদক হলেন নূরজাহান বেগম। বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি চিত্র ২০২৩ অনুযায়ী বর্তমানে অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ হল ভারত। বিশ্বের ইতিহাসে দীর্ঘতম ঔপনিবেশিক শাসনাধীনে থাকা দেশ কোনটি? সঠিক উত্তর অ্যাঙ্গোলা। সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম? ভিনসেন্ট ভ্যান গন, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো। সানফ্লাওয়ার এটা যার বিখ্যাত চিত্রকর্ম ওনার নাম হলেন ভিনসেন্ট ভ্যান গন। আন্তর্জাতিক নদীধারা সনদ কবে গৃহীত হয়? আন্তর্জাতিক নদীধারা সনদ গৃহীত হয় 1997 সালের 21শে মে। এমবেডেড জার্নালিজম কোন অপারেশনের সাথে যুক্ত? এমবেডেড জার্নালিজম হলো অপারেশন ইরাকি ফ্রিডম অপারেশনের সাথে যুক্ত। ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি? ন্যাটো এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টি দেশ। জেনেভা কনভেনশন 1948 কতটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 58টি দেশের মধ্যে সংগঠিত হয়। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন? যে মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন ওনার নাম হলো আনোয়ার সাদাত। কার্বন ডেটিং কি? কার্বন নির্গমন কমানোর প্রযুক্তি, কার্বন নির্গমন মাপার প্রযুক্তি, কার্বন মুক্তকরণ প্রযুক্তি, কার্বন দিয়ে সময় মাপার প্রযুক্তি। কার্বন ডেটিং হলো কার্বন দিয়ে সময় মাপার প্রযুক্তি। ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করে কোন দেশ? যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা। ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেন কানাডা। ওকে, ধন্যবাদ সবাইকে।